অতীতে আমরা খুব ভালোই ছিলাম। অতীতের বাজারে আমরা অনেক ভালো ছিলাম। এক একটা সবজির উপরে ১০০ টাকা ১১০ টাকা ছিল, আমরা খুবই ভালো ছিলাম। বেচাকেনায় খুবই সুবিধা হইতো। আমরা বিপাকে আছি অতীতে আপনার এই আলুটার দাম কমে থাকার কারণে। আলুটার দামটা যদি একটু বৃদ্ধি হইতো তাহলে আমাদের বেচাকেনাটা সুন্দর হইতো। আলুর বাজারটা কম, অন্য অন্য সবজি বেচতে গেলে আমাদের খুব বিভ্রান্তি হচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আলু ২০ টাকা চাই, ১০ টাকা বলে, ১৫ টাকা বলে। আসলে আলুর দামটা একটু বৃদ্ধি হলে গৃহস্থও বাঁচতে পারে এবং আমাদের বেচা কেনার অনেক সুবিধা হয়। বর্তমানে এই আমার সর্বশেষ কথা। অদূর ভবিষ্যতে কেমন দেখতে চাও এই বাজারকে? বাজারকে দেখতে চাই যদি তরকারির উৎপত্তি হয় তাইলে বাজারের সৌন্দর্য বাড়বে, দাম কমবে, স্বস্তি করে মানুষ কিনে কেটে খেতে পারবে। এই তো এখন যেটা দেখতে পাচ্ছি এই তেলের দাম কখনো কমছে না, এই বিষয়ে কিছু বলতে পারবা? একমাত্র তেলই বাংলাদেশের নিয়ন্ত্রণ করতে পারে, একমাত্র তেলটা শুধু যদি কমিয়ে দেওয়া হয় সবকিছু নিয়ন্ত্রণ চলে আসবে। কারণ ১ লিটার তেলের দাম হচ্ছে পেট্রোল ১২০ টাকা, পেট্রোল ছিল ৬০ টাকা। আসলে তেলের দাম কমে গেলে সবই কমবে, তেলের দাম কমলে মানুষের ভোগান্তি কমবে। দেখা গেল বাসে যদি আমি ঢাকা যাই, ঢাকা যেতে দেখা যাচ্ছে বাস ১ লিটার তেল বেরতেছে ৯০ টাকা এই ডিজেল। এখন ওই জায়গায় যদি ৫০ টাকা হয় ভাড়া কমবে। তেলের নিয়ে সবচেয়ে বড় বিপদ, তেল কমলে বাংলাদেশ নিয়ন্ত্রণে আসবে। সুন্দর কথা বলেছো তুমি। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। ভালো কথা বললে। ভাই এগুলো পাইকারি দরে না খুচরা দরে? পাইকারি দরে বিভিন্ন ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যা দেখছি এই যে দেখুন পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো পাইকারি দরেরা নিয়ে বসে আছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকানেরা আসবে এবং তারা পাইকারি দরে নিয়ে যাবে, তাদের দোকানে বিক্রি করবে খুচরা দরে। প্রিয় দর্শক দেখুন মরিচের সমাহার। আমি এক কথায় বলতে পারি মরিচের মেলা। ডাক দেন ডাক দেন ডাক দেন। কত পদের মরিচ আছে ভাই? আর কত পদের প্রিয় দর্শক, এক ব্যবসায়ী আমাদের জানালো ৩ থেকে ৪ পদের মরিচ রয়েছে, আর এই মরিচগুলো সে ডাকে বিক্রি করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরব্বি থেকে শুরু করে ইয়াং মানুষ সবাই দাঁড়িয়ে আছে এই মরিচ ডাকে ক্রয় করবে বলে। প্রিয় দর্শক দেখুন বস্তায় বস্তায় চলে আসছে পেঁপে। এগুলো কোথা থেকে আসছে ভাই বলতে পারবেন? এই যে দেখুন প্রতিদিন সকালে এরকম পাংশা বাজার, পুরো পাংশা থানার সবজির চাহিদা মিটিয়ে থাকে এই বাজারটি। দেখুন কত সুন্দর ওল। গতবার আমরা ৪০০ টাকা ২০০ টাকা ২৫০ টাকা করে মরিচ বেচছি। তবে এবার বামপান ফলনের জন্য মরিচ যদি কমেও যদি বেশি ১৯০ যদি বেশি খালি ৯০ ১১০ ২০ তাই জরা যদি থাকে তবে আমাদের মরিচ বেচা আরো ভালো বেশি হয়েছে। গতবার তো এবার বেশি আছে। গতবার তো গাছ মাছ মরে গেছিল। আপনি কি নিয়ে আসছিলেন? মরিচ
মরিচ কত করে বিক্রি করলেন? মরিচ বেশি গেল 115। 115। তা থেকে আপনি খুশি? হ্যাঁ আমি খুশি। গতবার এই সময় কত গিয়েছিল? গতবার এই সময় 300 গেছে, 250 গেছে, 400 গেছে। 115 টাকা বিক্রি করে খুশি? খুশি। এবার দর আছে বেশি যে। ও এবার ফলন বেশি? এবার ফলন বেশি, এবার সেইটা পূরণ করতে এই ফলনের কারণে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। খুশি তো? এবার ফলন বেশি না? ফলন বেশি। আচ্ছা ঠিক আছে। দাম নাই, দাম নেই। ফলন বেশি তাই দাম এমনি কমে। হ্যাঁ ভালো করে তোলো। আছেন ভালো না? প্রিয় দর্শক, এই যে দেখছেন নসিমন, করিমন এগুলো বোঝাই করে চলে যাবে দূর দূরান্তে। পাংশা শহরের চাহিদা মিটিয়ে থাকবে এই সবজিগুলো। এই যে দেখুন এখানে সবজি রয়েছে, বাহারি রকমের সবজি। আল্লাহর কি পুঁজি আউট তাহা ব্যাংকেতে তোলা গেছে আবার তোমার কাছে শাক দিবে এ আপনারা ব্যবসায়ী না কৃষক? কৃষক। ওটা 100 টাকা, ওটা 100 টাকা কেজি। কৃষক সব। হ্যাঁ। এগুলো এগুলো কত করে আটি? ও কেজি দরে বিক্রি? 80 টাকা কেজি, 90 টাকা কেজি। 80 টাকা থেকে 90 টাকা কেজি। এগুলো এগুলো কোথায় হয়েছে, কোথা থেকে আনছেন? চর এলাকা থেকে আসে। এগুলো কি প্রতিদিনই এসে থাকে? আপনি কি একজন ব্যবসায়ী? আমরা গৃহস্থ। আপনারাও গৃহস্থ। আচ্ছা, কেমন দাম গতবার আছে, এবার কম না বেশি? এবার কম দাম। কম দাম। ঠিক আছে। প্রিয় দর্শক, যেমনটা জানাচ্ছিল এক দর্শক, এক বিক্রেতা, গতবারের তুলনায় এবার দাম কম এবং তারপরেও তারা অনেকটা খুশি। চাল কত? 700 চাল কত? রানি আরো 12 পেজ। ওই আতিয়া কত আছে? 700 চাল কত? রানি আরো 12 পেজ। রানি আরো 12। ওই 700 চাল কত? রানি আরো 12 পেজ। দেবো না 5 কিলো আমি চলে গেলাম। আমার নাম মেহেদি হোসেন। ওই কাম লাগি নাই, সস্তা বাসো তালি কাম লাগবে না, ওই কাম লাগি নাই। কত মানুষের ভালো লাগে ভাই কত 10টা আসা শোষা লাগে, উঠতে লাগে। তাই বলে? হ্যাঁ। প্রিয় দর্শক দেখুন, কুমড়া বস্তায় ভর্তি চলে এসেছে অনেক জায়গায়। হ্যাঁ,
বসে আছেন, আপনাকে না ওখানে দেখলাম, আপনি এখানে এইভাবে বিক্রি করছেন কেন? না, এটা তো পাইকারি দরে ওখানে দিয়ে দিতে পারেন, এখানে বসে বিক্রি করতেছেন কেন? ও, আপনি খুচরা বিক্রেতা, আপনি বলবেন যে আমি খুচরা বিক্রেতা, অর্থাৎ আপনি ওখান থেকে পাইকারি দরে নিয়ে এসে এখানে খুচরা দরে বিক্রি করছেন। আচ্ছা, প্রতিনিয়তই বসেন? ঠিক আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন, একটু আসেন, আপনার ছবিটা ফুটছে ভালো। দেখেন, হ্যাঁ, পছন্দের মানুষ। ঠিক আছে। এই কেমন আছো সবাই? আছি ভালো। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন, গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে এই কাঁচামালগুলো সংগ্রহ করে এক মুরব্বী চাচাকে আমি প্রতিদিনই দেখি এখানে বিক্রি করতে। চাচার কাছ থেকে আমি কথা শুনবো, কোথা থেকে নিয়ে আসে, কত দরে বিক্রি করে, কেমন লাভ হয় তার। চাচা, কে আমার একটু কথা দিবা নাও, এটা এখানে নিয়ে আমি প্রশ্ন করবো, চাচা কেমন আছো? তুমি বলবা ভালো আছো। তো তারপরে, চাচা কেমন আছো? ভালো আছে আবার দেখতে। আচ্ছা, প্রথমে জানতে চাই তোমার বাড়ি কোথায়? হাজরাপাড়া। হাজরাপাড়া? পাংশা হাজরাপাড়া। আচ্ছা, কতদিন ধরে এই ব্যবসা করছো? অন্তত 50। 50 বছর ধরে এই একই জায়গায়? একই জায়গায় না, তিন বিভিন্ন জায়গায়। কোথায় কোথায় বসতে আগে? ওই পুরন বাজারে বসলাম, এখানে বসলাম, বাজারের ভিতরে বসলাম। আচ্ছা, তো এই মালগুলো কোথা থেকে নিয়ে আসো? গ্রামের থেকে কিনি কিছু, আড়ত থেকে কিছু কিনি। আচ্ছা, তো এই যে কষ্ট করছো, এর লাভ হয় কেমন? লাভ দায় আমার সংসারটা চলে যায় টুকটাক, তাই সংসারটা চলে যায়? চলে যায়। আচ্ছা, কেউ যদি এই পেশায় আসতে চায় তাহলে তুমি তাকে কি বলবা, আসতে বলবা না না করবা? আমি বলবো যে আমার এইভাবে তোমাদের মনে হয় আসো, না না আসো। না না, তুমি কি আসতে বলো, কাউকে আসতে বলো? হ্যাঁ, কাই আসলে বলতো। এই ব্যবসাটা ভালো? হ্যাঁ, ঠিক আছে। এই 50 বছর ব্যবসায় কেমন লাগছে ব্যবসাটাকে? টুকটাক ভালোই লাগছে। ভালোই লাগছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মুরব্বী উত্তর দিতে পারে নাই। প্রিয় দর্শক দেখুন, গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে এইভাবে তাল নিয়ে আসা হয় আমাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ঠিক কাঁচা বাজারে। আপনারা আসবেন, দেখবেন, বাজার সদাই করবেন এখান থেকে। আশা নয়, বিশ্বাস রাখি আপনারা খুব কম দামে কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। দেখুন, এত সুন্দর লাল শাক, মনে হচ্ছে যেন একেবারে রসগোল্লা, কাঁচাই খেয়ে ফেলি। প্রিয় দর্শক, ভাই কত করে আটি? 20 টাকা আটি। একটু দেখান তো আমাদের, 2 আটি উঁচু করে, এরকম করে একটু ঝাড়ু মারিয়ে। প্রিয় দর্শক, 20 টাকা আটি এই লাল শাক। কোথা থেকে আসছে? হরিণবাড়ির চরের। আচ্ছা, আপনি পাইকারি না খুচরা বিক্রেতা? পাইকারি কিনে খুচরা বিক্রি করেন। আচ্ছা, তো এই ব্যবসাটা কেমন? বেকার যারা ঘুরে বেড়ায় তারা যদি এই ব্যবসাটা করতে চায় তাহলে কি বলবেন তাদের? ব্যবসা করা ভালো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি শুধু লেবু নিয়ে আসেন, লেবুর ব্যবসা কেমন? ভালো ব্যবসা। ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা এখন দেখব এই বাজারের মাছ কিভাবে কাটা হয়। আমরা জানবো এই মাছ কাটার বিস্তারিত, মাছ কাটতে কি কি প্রয়োজন হয়, এই ব্যবসা বা পেশাকে কেউ নিতে পারে কিনা, এই বিস্তারিত জানবো এই ভাইয়ের কাছ থেকে। সেই সাথে শুনবো প্রত্যেকটা মাছ কেটে দিলে কত টাকা পারিশ্রমিক দিতে হয় ভাইকে। ভাই কেমন আছেন? তো ভাই আলহামদুলিল্লাহ। আপনি এই যে মাছ কাটার ব্যবসাকে পেশা হিসাবে নিয়েছেন, আমাদের এই পেশায় কতদিন ধরে আছেন? অনেকদিন ধরে। অনেকদিন ধরে আছেন। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই প্রত্যেকটা মাছ কেটে দিলে, যারা পলিথিন ধরে, এই মাছগুলো কেটে দিলে আপনি কিভাবে পারিশ্রমিক নেন? কেজি দরে নাকি পিস হিসেবে? মন কারা 500 টাকা। মন কাটা 500 টাকা। আচ্ছা, 1 মন মাছ কাটতে কত সময় লাগে আপনার? সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট লাগবে।
সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিটে আপনার 500 টাকা ইনকাম হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই আল্লাহ যদি দেয় আর কি। আচ্ছা, তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, কেউ যদি এই পেশায় আসতে চায় আর দেখা যায় বাংলাদেশের বেকার সমস্যা সবচেয়ে বড় সমস্যা, এই পেশায় যদি আসতে চায় তাহলে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো এই পেশায় আসেন না। এ পেশা ভাইয়া সকলেই এ পেশায় তো আসে না। এ পেশা মনে করেন কিছু লোক মনে করেন নোংরা কাজ, বুঝছেন। এখন আমরা শিখছি এটা, তাই আর কি এটা করি। এখন যদি একজনের মনে চাই করবে, আচ্ছা, ঘুরে বেড়ানোর চেয়ে কিছু করা ভালো, তাই তো? অবশ্যই। কেউ যদি এই পেশায় আসতে চায় সর্বপ্রথম তার কি কি লাগবে যদি বলতেন? সর্বপ্রথম তার একটা বটি লাগবে, হ্যাঁ, তার ধরেন এই সেটটা ধরে লাগলে তার ধরেন 7,000 টাকা লাগবে। এই সেটটা ধরে লাগলে তার 7,000 টাকা লাগবে আর কি। আচ্ছা, তো এই পেশায় আসতে হলে তাকে একটা বডি লাগবে, ছাই লাগবে, হ্যাঁ, আর কি লাগবে? আইটি লাগবে, ধরেন এই সেট ধরে লাগবে আর কি। হ্যাঁ, আইটি লাগবে, তারপর জাল লাগবে, কুসানি লাগবে। আচ্ছা, এই পেশাটা তো খণ্ডকালীন, পূর্ণকালীন না, তাই না? আল্লাহ যতদিন করায়। 12 মাসই, 12 মাসই হয়। হ্যাঁ, আমরা 12 মাসে আমাদের ব্যবসায় এটা। আচ্ছা, তো যারা নতুন আসবে তাদের আসতে বলেন আপনি নাকি? যদি তাদের মনে চাই করবে। ধরেন আমরা তো এটা সহজে, আমরা প্রথম যে আগে এটাই করতাম তা না। এইটা আগে ব্যবসায় করতাম, ব্যবসা করতে করতে যেভাবে হোক আর কি এই সিস্টেম ধরে নিছে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আরেকটু তথ্য জানবো, সেটা হলো এই যে মাছের নাড়ি ভুঁড়ি তারপরে যাই বলুন, এগুলো দেখি যে আপনি দিচ্ছেন না, এগুলো পাশে রেখে দিচ্ছেন, এগুলো কোথায় যাবে, কি করবেন আপনি? এগুলো অনেক লোক নেয় না ভাইয়া, এগুলো ধরেন অনেক লোক নেয় না। এগুলো আমরা রাখে দিই, মাগুর মাছের মাটিল আছে ওই কোনা, সেইখানে নিয়ে ফেলাই দিয়ে আসি। ওগুলো এক সময় ব্যবহার হয়, তাই তো? হ্যাঁ, ওই মাগুর মাছে খায় আর কি। মাছের খাবার। একটি মজার বিষয় আমাদের শেয়ার করেন, সেটা হলো এই যে মাছের আঁশটে যাকে বলি আমরা, এই মাছের আঁশটেগুলো কি হয়, কোথায় যায়, কোনো কাজে ব্যবহার হয়? যেগুলো বিক্রি হয় কম বেশি, এগুলো কি কাজে ব্যবহার করা হয়? এগুলো ভাই আমরা দেখি নাই, এগুলো শুনি যে কসমেটিকের জিনিস তৈরি করা হয়। আচ্ছা, কসমেটিক্সের দ্রব্য সামগ্রী তৈরি করা হয়। হ্যাঁ, এটা আমরা শুনি, আমরা দেখি নাই যদিও বা। কখনো দেখেন নাই? না, আপনি কি বিক্রি করেন নাকি ফেলে দেন? আমি বিক্রি করি, এর আগেও 2-3 বার করছি। আচ্ছা, মন কত করে? এর আগে বেশি আমি 2,000 টাকা মন 2000 টাকা মন শুকনাতা। শুকনা করে। আচ্ছা, এখন সেল হয় না? এখন সেল হয় না? সেল অনেকদিন হয় না, তবে আপনি স্টক করে রেখে দিচ্ছেন, কোনো এক সময় বিক্রি হবে। যদি কোনো সময় হয় হবে। এটাই তো ব্যবসা, অদূর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে কাজ করে যাওয়া, তাই না? যদি হয় হবে, কোনো সময় রেখে দিছি। তো আপনার এই দীর্ঘ জীবনের ব্যবসায়ের কোনো গল্প কাহিনী কিংবা বলার মতো কিছু আছে নাকি আমাদের? আমাদের গরিব মানুষের আর কি বলার আছে ভাই। কোনো ঘটনা ঘটে গেল কিংবা জীবনের কোনো স্মৃতি শেয়ার করার মতো আছে কিনা আমাদের? আমাদের স্মৃতি এই, আমরা গরিব মানুষের আর কত কিছু আছে। কেন গরিব মানুষের গল্প নাই? না, আমাদের আর কি গল্প আছে ভাইয়া। শুনেছি আপনি একসময় বড় বড় মাছ বিক্রি করছেন, হ্যাঁ, মাছ ভালো বিক্রি ব্যবসায়ী করছি। ছিলেন, তো হঠাৎ করে এখানে আসার কারণটা কি? এখানে আসার কারণ বলতে এইটাই, ধরেন কোনো ইয়ে নাই, বাজারে আসলে কম বেশি যাই হোক আল্লাহ দেয়। ব্যবসায় ধরেন একদিন হইলে আর একদিন নাও হইতে পারে। 5 দিন ব্যবসা করলে 2 দিন মাছ নাও কিনতে পারবো, এই এক হিসাব। আর এই ব্যবসায় কোনো লাভ লস নাই, তাই তো? আল্লাহ দিলে আসলে 2-4 টাকা লাভই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনাকে আল্লাহ যাই দিক ধন্যবাদ। কম বেশি। এখন সর্বশেষ আপনার কাছে একটি প্রশ্ন করব, সেটা হলো আপনি যা কাজ করে দিচ্ছেন, ওই যে বাসা বাড়ি বলুন আর গ্রামের বাড়ি বলুন, এই মা বোনদের তো আপনি অনেক কাজ করে দিচ্ছেন, এক কথায় তাদের সহযোগিতা করছেন, এই বিষয়টা কি বলবেন আপনি? এ সহযোগিতা সবাই তো আর আপনার এগুলো করে না, বুঝছেন। আপনার সবাই মা বোনরা এমন
বাসা বাড়ি আছে তারা কোনোদিন মাছ কাটি নেয় না। এ মনে করেন যে চাকরিজীবীদের জন্য সুবিধা, কাটিয়ে নিয়ে যাচ্ছে, কপ করে রান্না করতেছে, করে থুয়ে চলে আসতেছে। আর এমন ফ্যামিলি আছে তারা কোনোদিন মাছ কাটি নেয় না। তাদের সময় সেভ হচ্ছে হ্যাঁ অবশ্যই, এবং কাজের পরিমাণ কমে যাচ্ছে, তাই তো? আল্লাহ যাক দেয় আর কি, আপনি এক প্রকারে মহিলাদের সহযোগিতা করছেন, তাই তো? ওই রকমই আর কি। মহিলারও সহযোগিতা আছে, আমারও একটা কর্ম হচ্ছে। হ্যাঁ, সেটাই তো বড় কথা। সহযোগিতার মাধ্যমে একটা কর্ম হয়ে গেল, তাই না? অবশ্যই অদূর ভবিষ্যতে এই কর্মকে কোন পর্যায়ে দেখতে চান? কর্ম আল্লাহ নিলি ডাল ভাত খায় চলে যাচ্ছি। এতটুকুই? হ্যাঁ, তাহলে কোনো গল্প কাহিনী বলার মতো নাই? গল্প কাহিনী আর কি কব, গরিব মানুষ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ আপনি ক্রয় করেছেন। হ্যাঁ এগুলো কোন অনুষ্ঠানে, এগুলো কোন অনুষ্ঠানে ব্যবহার করবেন? হ্যাঁ, একটা দোয়ার মাহফিল আছে হাবাসপুর। একটু জোরে বলুন। হ্যাঁ, একটা দোয়ার মাহফিল আছে হাবাসপুরে। হাবাসপুরে কত করে কেজি ক্রয় করলেন? 350 টাকা কেজি। 350 টাকা কেজি। তো আমি যদি বলি এই পাংশা উপজেলার মধ্যে যে মাছের আড়ত রয়েছে, পাংশার মধ্যে সর্ববৃহৎ আড়ত, এ কথাটা কি সত্য? হ্যাঁ, এটাই সবচেয়ে বড় আড়ত। এটাই সত্য। তো এখন আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই মাছের আড়তে যারা ব্যবসা করছে তাদের ব্যবহার এবং মাছের দাম দর কেমন পেলেন? হ্যাঁ, এখানে যারা ক্রেতা আছে, যারা আড়তদার যারা আছে, তারা সবাই ভালো, কথাবার্তা ভালো, ব্যবহারও ভালো, পরিবেশও ভালো। এদিক থেকে হ্যাঁ হ্যাঁ, ঠিক, সব ঠিকঠাক আছে, ভালো লাগছে। সবই ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো। আচ্ছা, অদূর ভবিষ্যতে আপনি একজন বিক্রেতা, অদূর ভবিষ্যতে আপনি একজন ক্রেতা হিসাবে মাছের আড়তটাকে কেমন দেখতে চান? হ্যাঁ, আসলে মাছের আড়তটা সময়টা যদি আরো একটু আগে শুরু হয় তাহলে ভালো হয়। কারণ কি, অনেক সময় অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে সকাল সকাল শুরু করতে হয়, সেক্ষেত্রে মাছটা আমাদের আরও আগে যদি পাই তাহলে সুবিধা হয়। হ্যাঁ, একটা বিষয়। আর এখানে মাছের বাজারটার পরিবেশটা একটু ভালো দরকার, একটু নোংরা বা অপরিচ্ছন্নতা থাকে এগুলো, এটাই। আশেপাশে পরিবেশটাও আর একটু ভালো হলে ভালো হয়। তো সাধারণ দর্শক যারা এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, আসলে এখানে পাংশা তো একটা বড় একটা উপজেলা, এখানে অনেক মানুষের সমাগম হয়, অনেক মানুষের বসবাস, তো নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এখানে সবাই নির্বিঘ্নে নির্দ্বিধায় আসতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, কি বলতে চান আমার একটু বলুন। মানে এখানে প্রতিষ্ঠান, এই আড়তটা অনেক বড়, এবং মাছের বাজার যারা বিক্রি করবে তাদের জন্য ভালো, যারা কিনবে তাদের জন্য ভালো। মনে করবো দুই পক্ষের জন্যই ভালো, নিরিবিলি পরিবেশ ভালো আছে, এখানে তারা বিক্রি করতেও পারবে এবং কিনতেও আসতে পারবে স্বাচ্ছন্দ্যে। ধন্যবাদ আপনাকে, সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, এই যে দেখুন চিংড়ি মাছ এসেছে, আর এই চিংড়ি মাছগুলোর দাম জানবো। ভাই এগুলো কত করে কেজি? 1250। আর এই রুইগুলো, এই রুইগুলো কত করে রাখা যাবে? 450। প্রিয় দর্শক, মন মাতানো খুব সুস্বাদু মাছ এসেছে আমাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছের আড়তে। এই যে দেখুন, 85 টাকা কেজি কিনে আপনার হলো 15 টাকা লাগবে, আজ বেশি তারপরে হলো 20 টাকা। পাঙাশ মাছ কত করে মুরব্বি? কার এটা? কত করে এটা? 300? 210। দামটা বেশি হয়ে গেল না? আমি তো যতদূর জানি 200 টাকা করে কেজি। ছোটটা কত করে? তাই নাকি? আচ্ছা, ও দেখাইতে হবে না। আর বড়গুলো 210 নিলে কত করে রাখা যাবে? 210।
বুঝতে পারছি। প্রিয় দর্শক শ্রোতা, পাঙাশ মাছ এই যে দেখুন নড়াচড়া করছে, এগুলো 210 টাকা করে। আর আপনি যদি ছোট নিতে চান তাহলে সেইগুলো নিচ্ছি না, ভিডিও শেষ করে নেব, তারপরে আপনি দেখুন। এই যে বড় রুই মাছ কিভাবে নড়াচড়া করছে দেখি। ওবায়দুর ভাই আছো কেমন? দেখো না কত সুন্দর লাগে, তুমি দেখো না কে। প্রিয় দর্শক, আসলে মন মাতানো দেখার মতো এই মাছ বিক্রেতার এখানে এসেছে মাছ। আমার খুব ভালো লেগেছে যে এত বড় মাছ এসেছে এখানে। এই দেখুন, খুবই অসাধারণ দৃশ্য, মনে রাখার মতো। প্রিয় দর্শক, এই কাতল কত করে রে ভাই বলতে পারবা? একটু উঁচু করে দেখান যায়? প্রিয় দর্শক, একটু দেখি আমরা। বড় কাতল, এই বাজারে সবচেয়ে বড় কাতল, তাই না? কত করে এগুলো? 500 টাকা কেজি। ঠিক আছে। ইলিশ মাছের দরদাম কত ভাই? 1800 টাকা কেজি। দেখি প্রিয় দর্শক, রূপালী ইলিশ, সোনালী ইলিশ, যেটাই বলুন, এই যে দেখুন 1800 টাকা কেজি। এ কোথাকার মাছ রে ভাই? বরিশালের মাছ। সবচেয়ে সুস্বাদু এবং ভালো লাগার মাছ কি বরিশাল? হ্যাঁ, আচ্ছা। এই যে দেখতে পাচ্ছি রুই, আরে বাবা, এ তো বিশাল রুই। এ কোথা থেকে আসছে ভাই? রাজশাহী থেকে। কত করে নিবেন এগুলো? হ্যাঁ, 450 টাকা কেজি। আচ্ছা, আমার এই মাছটা একটু উঁচু করে দেখাবেন, এইটা একটু। না, আমি ধরলে পড়ে যাবি, আপনি ধরেন, একটু উঁচু করে দেখান। প্রিয় দর্শক, আমরা একটু উঁচু করে দেখবো এই মাছটা। দেখুন, আসলে মন ভরে যায়, সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। আর একটা দেখান, ওই রুই, কাতল। প্রিয় দর্শক, একেবারে ছোটখাটো একটা শিশু বাচ্চার মতো মনে হচ্ছে। দেখুন কত বড় মাছ, হ্যাঁ, বিশাল মাছ। আমাদের পাংশায় এরকম মাছ আসে, আপনারা আসবেন, দেখবেন এবং দরদাম করে কিনবেন। আশা নয়, বিশ্বাস রাখি কম দামে মাছ পাবেন। হ্যাঁ, সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে এখানে দূর দূরান্ত থেকে মাছ আসে এবং অধিকাংশ মাছই নদীর মাছ। এই কেমন আছো চাচা তুমি? চাচা তাড়াহুড়া করে না, আস্তে ধীরে কাজ করে। ওই তো কোনো কথা শোনে না। আমি একদিন মাছ কাটাইছিলাম না। ভালো আছেন আপনি? এই যে আপনি মাছ কাটছেন, মহিলাদের কাজ কমাই দিচ্ছেন, এটা নিঃসন্দেহে ভালো কাজ করছেন। তো ভালো কাজ করে কয় টাকা করে টাকা নিচ্ছেন? আমার প্রশ্ন নাই। তো ভালো কাজ করে কেজি প্রতি কয় টাকা নিচ্ছেন? বড় মাছ কেজি 15 টাকা। আচ্ছা, আর ছোট মাছ বাটা হলো 20 টাকা কেজি। বাটা 20 টাকা কেজি। দই জিএল হলো 60 টাকা কেজি। আচ্ছা, জিএল হলো 100 টাকা কেজি। তো প্রতিদিন কত টাকা এরকম আয় হয় বলতে পারবেন? 1000 টাকা মতো হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভালো একটি কাজ করছেন, মা বোনদের সহযোগিতা করছেন। এটা কি মাছ রে ভাই? কত করে কেজি? 600 টাকা কেজি। আর এটা পিয়েলি কত করে? 600 টাকা কেজি। হ্যাঁ, ওইদিক নিয়ে যাবো। ওরে বাবা,
প্রিয় দর্শক দেখুন, মাছের মেলা বলতে গেলে এত মাছ এসেছে, আমি এর আগে এত মাছ দেখিনি কখনো। আর এত সুন্দর সুন্দর মাছ মনে হয় যেন সবগুলোই নিয়ে যাই। দাম কমে না। আপনি কি ক্রেতা? আচ্ছা, ক্রেতা হিসেবে আপনি একটা কথা বলবেন। প্রিয় দর্শক, ইলিশ মাছ ক্রয় করতে আসছে আমার এক ভাই। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো, কেমন দরদাম পাচ্ছে, কেমন লাগছে আজকের বাজার। আগে না, আপনি বলবেন কি, আমি ইলিশ মাছ ক্রয় করতে আসছি, তো সারা বাজার টাজার ঘুরলাম, ভালোই লাগলো। ইলিশগুলো মনে হচ্ছে যে একেবারে পিওর বরিশালের, কিন্তু দুঃখের বিষয় দামটা একটু বেশি। মানে আমার মতো আমাদের কেনার সাধ্যের বাইরে, এমনকি অনেকেও আছে মাসে কিংবা 6 মাসেও ইলিশ মাছ কিনতে পারে কিনা সন্দেহ। মানে মুখে হাসি রেখে এভাবে কথা। আসসালামু আলাইকুম। বহুদিন পর ভালো ভালো ইলিশ দেখে কিনতে ইচ্ছা করে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যা পাই বা যা ইনকাম করি, এই মাছ আমাদের কেনার সাধ্যের বাইরে। 1 কেজি ইলিশের দাম 2000 টাকা। আমার মতো সাধারণ মানুষ 2000 টাকায় দিয়ে এই বছরে একবার ইচ্ছা থাকলেও সাধ্যে কুলায় না যে কিনে খাবো। তো ভাই, আপনার সাংবাদিক, আপনাদের কাছে বিশেষ আবেদন যেন মাছের বাজারটা আর একটু সহনীয় হয়ে আসে, সাধারণ মানুষের কড়াইয়ের মধ্যে থেকে মাসে বা বছরে একবারে একটা মাছ কিনে খেতে পারে। এটা বলে আপনার কাছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এক ক্রেতা জানালো যে মাছ ভালো, সবই ঠিক আছে, কিন্তু মাছের দামটা একটু বেশি। আর এই বেশি হওয়ার কারণে অনেকেই ইলিশ মাছ ক্রয় করতে পারে না। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। তার কারণ ইলিশের দেশ বাংলাদেশ, আর সেই ইলিশ মাছই আমাদের জাতীয় মাছ। সেই জাতীয় মাছটা যদি আমরা খেতে না পারি, আসলে আমাদের দুঃখ থেকেই যায়। এগুলো কত করে রে ভাই? হ্যাঁ, 500 টাকা কেজি। মুরগি ভালো আছে? এই বিক্রি কেমন হচ্ছে? মাছের আপনি বেশি, মাছের দোকান বেশি নাকি? প্রিয় দর্শক, আমি এখন যে মাছ দেখছি, এই যে আপনারা দেখুন, এগুলোকে বলে গরিবের ইলিশ। আর এই গরিবের ইলিশ এটা লাল হয়ে গেছে। আমি একটু উঁচু করে দেখাবো এই লাল হয়ে যাওয়ার কারণটা কি এবং দাম দর কেমন, সেটা জানবো আমার এক ভাইয়ের কাছ থেকে। ভাই আছেন কেমন? মাছের ব্যবসা করছেন? কেমন লাগছে এই ব্যবসা? প্রিয় দর্শক, একেবারে ইয়াং মানুষ, আমার খুবই ভালো লেগেছে। অনেক বেকার যুবক আছে, অবহেলায় তাদের সময়গুলো পার করে দেয়, কিন্তু এই ভাই মাছ বিক্রি করছে। আমাদের একটু দেখাবেন গরিবের ইলিশ? গরিবের ইলিশ কত করে কেজি এগুলো? 300 টাকা, 200 টাকা কেজি। আচ্ছা, আর কি কি মাছ আছে একটু দেখাবেন? এগুলো কত করে?
280 টাকা। মাছের বাজার আজ কম না বেশি? মোটামুটি, মানে সহনীয় পর্যায়ে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি এটা নিয়ে বসে আছেন? আরো মাছ ছিল? ও, মাছ কিনবেন, আচ্ছা। প্রিয় দর্শক দেখুন, পরিষ্কার পানিতে কিভাবে রুই মাছ সাঁতার কাটে দেখুন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখুন নড়াচড়া করছে পানির মধ্যে। আপনারা আমাদের পাংশা এই বাজারে আসলে এভাবে টাটকা টাটকা মাছ নিয়ে যাইতে পারবেন খুব সহজে, অল্প টাকা খরচ করে। হ্যাঁ, এই যে দেখুন, এটাকেও গরিবের মাছ বলা যায়, কিন্তু এটা আমি 200 টাকা করে ক্রয় করেছি। আজকে বাজার 210 টাকা। 200 টাকা করেই। প্রিয় দর্শক, ইনি 200 টাকা করে দেওয়ার রাজি আছে। দেখুন এগুলো কত করে? এগুলো গরিব মানুষের মাছ, কি খাবে? হ্যাঁ, ঠিক বলছে। এটা না, এটা না, ঠিক আছে। পাঙাশ মাছ আর বয়েল, এটা পাঙাশ মাছ আর ব্রয়লার যদি না থাকতো গরিব মানুষ আখারে মারা যেত। এই পাঙাশ মাছটার জন্য গরিব মানুষ বর্তমান টুকটাক মাছ খাতে পারতেছে আর কি। মনে করেন পাঙাশ মাছের দাম 200 টাকা কেজি, সর্বোচ্চ কম দাম পাঙাশ মাছের দাম। আমি একটু জানতে চাই, আমি সারা বাজার দেখলাম 210 টাকা করে পাঙাশ মাছ, তো আপনি 200 টাকা করে দিতে চাচ্ছেন, বিষয়টা কেমন? বিষয়টা আমরা সরাসরি গাড়ি নিয়ে আসি। সরাসরি গাড়ি নিয়ে আসেন? জি, আমরা মেহেরপুর থেকে সরাসরি মাছ আসে আমাদের, এই জন্য আমরা 10 টাকা 20 টাকা কম দামে বেশি। তার মানে আপনার নামটা একটু বলুন। আপনার কাছে আমার নাম হাবিবুর রহমান। আমার নাম হাবিবুর রহমান। হাবিবুর রহমান। জি মাছের বাজারে, সবজি বাজারে ঢুকতে আপনার দোকান? জি জি, সবজি বাজার ঢুকতে 3 নাম্বার দোকান আমার। 3 নাম্বার দোকান আপনার। অর্থাৎ আপনার কাছ থেকে মাছ নিলে কেউ 10-20 টাকা সেভ পাবে? হ্যাঁ, সব সময়কের জন্য সেভ পাবে। আপনার নামটা আবার বলুন। হাবিবুর রহমান। হাবিবুর রহমান। জি। প্রিয় দর্শক শ্রোতা, হাবিবুর রহমান ভাই বেশ ভালো মানুষ, সঠিক তথ্য দিয়েছে আমাকে যে আসলে ওই পাঙাশ মাছ আর ব্রয়লার না থাকলে অনেক গরিবের পক্ষে সম্ভব ছিল না আমিষের চাহিদা মেটানো। আর একটি জিনিস আমি জেনে খুবই খুশি হলাম, তার কাছে 10 থেকে 20 টাকা কমে মাছ পাওয়া যায়। আমি পুরো বাজারটা ঘুরেছি, দেখেছি, দাম দর শুনেছি, কিন্তু তার কাছে 10 থেকে 20 টাকা সেভে আপনারা মাছ ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, পাশেই রয়েছে শুটকির দোকান। আপনার যদি তরতাজা মাছ ভালো না লাগে, আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন শুটকি মাছ। ভাই, আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, এটা নেন। আসসালামু আলাইকুম। আগে না, আমি যা যা প্রশ্ন করব করতে হবে না। হ্যাঁ, সোজা আমাদের শুনতে হবে। সোজা। হ্যাঁ, মাটির তাকাবেন। এই ক্যামেরা দেখুন। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আমি দেখতে পাচ্ছি পুরো বাজার ঘুরে পুরো বাজার ঘুরে দেখলাম এই কাঁচা মাছের পাশাপাশি কোথাও শুকনো মাছ নাই, একমাত্র আপনার দোকানে শুকনো মাছ, তাই তো? জি আচ্ছা, আপনি একটু আমাদের তথ্য দিবেন কোন মাছের কি নাম, কত করে কেজি? জি সবার জি। প্রথমে আমি দেখব এই মাছটা, এটার দাম কত? এটা লটকে মাছ। লটকা এটা মাছ। হ্যাঁ হ্যাঁ, এটা 1400 টাকা কেজি। 1400 টাকা সবই কেজি। নতুন মাছ, ভালো। এটা হচ্ছে নাড়ি ভরে পরিষ্কার করা। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটা আছে কোথা না, থেকে আসছে? এটা কুয়াকাটার মাছ। কুয়াকাটার মাছ। তারপর যদি দেখি এটা এটা ছুরি পুরি। ছুরি মাছ। ছুরি মাছ। ছুরি মাছ। আচ্ছা, ছুরি মাছ। হ্যাঁ, এগুলো কত ছুরি। করে কেজি? এটা 800 টাকা কেজি। 800 টাকা কেজি। জি। আচ্ছা, তারপরে এটা চাপলে এগুলো কত করে কেজি? পদ্মার। এটা 700 টাকা কেজি। 700 টাকা কেজি। জি। তারপরে এটা মলা মাছ। হ্যাঁ, মলা, এটা 100 টাকা, 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। 100 টাকা। 1000 টাকা কেজি। হ্যাঁ, 100 টাকা সহ বিক্রি করতেছে। এটা মলা। আচ্ছা, আর এটা এটা চেলা। চেলা 700 টাকা কেজি। চেলা মাছ 700 টাকা কেজি। 100 গ্রাম 80 টাকা বিক্রি করতেছে। আচ্ছা, তারপরে এটা তো বড় চিংড়ি 120 টাকা সহ বিক্রি করতেছে। এটা 1200 টাকা কেজি। কতদিন ধরে এই ব্যবসার সাথে আছেন? এই তো এই 1 মাস হলো চালু করছে এটা। এক কেন, এর আগে থেকে তো দোকান ছিল? ছিল, কিন্তু শুটকি মাছে মাসখানেক হলে চালু করছে। পাংশা বাজার কি এটাই একমাত্র সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটাই দোকান। আমার ভালো হয় নাই।
পাংশার বাজারে কি একমাত্র একটাই শুটকির বাজার? হয় নাই, দাঁড়ান। পাংশার বাজারে কি একমাত্র এই একটাই শুটকির দোকান? হ্যাঁ, একটা শুটকি দোকান আর একটা আছে সাইডে, ওটা অনেক আগে থেকে ওটা অল্প করে নিয়ে আসে, আমি নতুন করে মাল নিয়ে আসতেছি এখানে পাইকারি এবং খুচরো বিক্রি করার জন্য। পাইকারি খুচরো বিক্রি করেন? হ্যাঁ, আপনি? আমি পাইকারি এবং খুচরো বিক্রি ও, করতেছি। আপনি পাইকারি এবং খুচরা দুটাই বিক্রি করেন? হ্যাঁ, আচ্ছা, তো আপনি আমাকে তথ্য দিন এই মাছগুলো কোথা থেকে আসে? এসব কুয়াকাটার মাছ, কুয়াকাটার থেকে। সব কুয়াকাটা। হ্যাঁ। আপনি নিজে জানিয়ে আসেন নাকি? আমি যা নিজে নিয়ে আসি। তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটু তথ্য দেন। এই যে মানুষ কাঁচা মাছের পাশাপাশি শুটকি মাছ কখন খায়? শুটকি মাছ সবসময় খাইতে পারে, শুটকি মাছ তো কোনো ক্ষতি নাই, শুটকি মাছ সবসময় খাইতে পারবে। সবসময় খাইতে পারে? হ্যাঁ হ্যাঁ, শুটকি মাছ জোর করে রান্না করে খাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুটকি মাছ সবসময় খাইতে পারবে এবং রান্নার সিস্টেম যারা খায় তারা জানে এবং এটা নেট দেখেই তারা রান্নার সিস্টেম জানিয়ে যাবে। ঠিক আছে। আপনি এই কথাটা বলবেন যে আপনি জানেন খুশি হবেন যে এই যা দেখছেন সবই নদীর মাছ। হ্যাঁ, নদীর মাছ নদী না, এটা, সমুদ্রের মাছ। হুম। আর সমুদ্রের মাছ স্বাদ আলাদা, আপনি তো জানেনই। এই কথা বলে শেষ করবেন, ঠিক আছে? হুম। হ্যাঁ, বলেন। শুটকি মাছ সাধারণত সবই সমুদ্রের, সাগরের এবং পদ্মার, এবং এই মাছগুলো কোনো ক্ষতি নাই, এগুলো যতই খান শুটকি মাছের কোনো ক্ষতি নাই, উপকার। ভালো ঠিক লাগে। আছে। হ্যাঁ, আর এটা 100 গ্রাম নিলেই আপনি 2 দিন ই করতে পারবেন। দেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। শুটকি মাছ আরেকটু নেন। শুটকি মাছের ব্যবসা সম্পর্কে কি বলতে চান? আসলে শুটকি মাছ তো অনেক পুঁজি লাগে, এদিকে এখন শুরু করছি আস্তে আস্তে। শুটকি মাছ ভালো, শুটকি মাছ আপনার বিশেষ করে যারা কাস্টমার যারা নেবে তাদের জন্য অনেক ভালো, এটা তো খুবই উপকারী জিনিস শুটকি মাছ। এবং ঠিক কেউ আছে। বেকার যদি এই ব্যবসায় আসতে চায়, আসতে পারে? বেকার আসতে হলে কিন্তু অনেক পুঁজি লাগবে, কোনো বেকার আসতে হলে এটা পুঁজি লাগবে, অনেক পুঁজি লাগবে, অনেক পুঁজি দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ। মহিশালা কোথায়? আমার বাড়ি তো বালিয়াপার। আপনি তো ভালোই কথা বলতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এই চিংড়িগুলোর দাম কত ভাই? ভাই, 1400 টাকা কেজি। আর এই রুই মাছ? 600 টাকা কেজি। ঠিক আছে। এই যে পানির মধ্যে মাছ, খুবই ভালো লাগছে প্রিয় দর্শক। দেখুন, আপনারা তাজা মাছ নিয়ে যাইতে পারবেন এখান থেকে। এই যে মুরব্বী আছেন ভালো? মাছ কম মনে হচ্ছে আজকে, মাছ কম নাকি আজকে? মেলা মাছ না? এই যে দেখুন, দোকান সাজিয়ে বসেছে অনেক ভাই। ভাই, ইলিশ মাছ নিয়ে আছেন? আচ্ছা, একটু কথা বল। আপনার সিস্টেমটা ভালো আছে। হ্যাঁ, আপনি তথ্য দেবেন হলো আজকের বাজার দর। হ্যাঁ বলেন। ভালো আছেন আপনি? হ্যাঁ জি ভালো আছে। আপনি আমাদের আজকের ইলিশের বাজার দর দাম বলবেন। ইলিশ আপনার বরিশাল চিটাগাং পার্থক্য হয়। বরিশালের ইলিশ আপনার যেগুলো কেজি সাইজ সেগুলো 2500, যেগুলো মনে করেন 4টি কেজি ওগুলো 900, 5টাই কেজি এগুলো 800 পর্যন্ত আর কি যাচ্ছে, 800 850 এরকম যাচ্ছে। তো এটা কত করে কেজি? এটা আপনার 2000 টাকা কেজি হবে। এটা 800 গ্রাম 700 গ্রাম ওজন। এই মাছটা দেখান তো একটু। এই যে দেখেন, প্রিয় দর্শক, রূপালী ইলিশ এটা কত করে কেজি? এটা 2000। 2000 টাকা কেজি। জি। আচ্ছা, আর এটা এটা 800। আর এটা এটা 900। 900 টাকা। তো বাজার আগের চেয়ে কম না বেশি? আগের চাইতে একটু কম। আগের চেয়ে কম? হ্যাঁ, কয়েকদিন আগে, এক সপ্তাহ আগের চেয়ে একটু কম। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার এখানকার যারা ক্রেতা বিক্রেতা সবারই একটি কথা, সেটা হলো পাংশা একটি পৌরসভা, আর এই পৌরসভার মধ্যে পানির ব্যবস্থা অতটা ভালো নয়। সবাই বলল যে আসলে পানির ব্যবস্থাটা একটু ভালো করা প্রয়োজন। এই যে দেখছেন, পানি জমাট বেঁধে আছে এখানে। আমরা চাই এই সমস্যাটির সমাধান হোক। এই যে দেখুন, ইলিশের বাজার, হরেক রকমের ইলিশ, আর সেই সাথে পানিতে খেলা করছে পাঙ্গাস মাছ। এই যে দেখুন, সত্যি অসাধারণ, খুব ভালো লাগার একটি বিষয়। দেখুন প্রিয় দর্শক,
আপনারা আসবেন, এখান থেকে ক্রয় করবেন এবং প্রত্যেকটা মাছই আমার ভালো লেগেছে এবং বাড়িতে নিয়ে যাওয়ার মতো। দেখুন কিভাবে খেলা করছে, এক একটা 3 থেকে 4 কেজি, সম্ভবত 5 কেজি হয়ে যাবে, এত বড় বড় এই পাঙাশ মাছ। এই যে দেখুন, প্রিয় দর্শক, এক নজরে আমরা একটু দেখে নিই এই মাছের আড়তের ভিডিও ফুটেজ। এই যে দেখুন, এক নজরে দেখুন। হ্যাঁ, ভিডিও হচ্ছে। ইউটিউব চ্যানেল। আপনি কি করছেন? এই মাছের দোকান আপনার? কত করে দিচ্ছেন আজকে? 400 টাকা কেজি। ঠিক আছে। প্রিয় দর্শক, এই মাছ কত করে বিক্রি হলো? 1600 টাকা। প্রিয় দর্শক দেখুন, এই ইলিশ 1600 টাকা করে বিক্রি হলো। তবে মাছের দামটা একটু বেশি মনে হচ্ছে, একটু কম হলে ভালো হতো, তাই না ভাই? সেটাই তো বললাম যে একটু কম হলে ভালো হতো। প্রিয় দর্শক, এখন আমরা চলে আসলাম গোশের বাজারে। এ ভাই, গোশ কত করে? 720 টাকা। কি গরু, আরে গরু না গাই গরু? গাই গরু। গাই গরু 720 টাকা। ষাঁড় গরু হলে কত করে? 30 টাকা কম বেশি। আরে বাবা, আপনার নাম কি বলেন? অ্যাকশন হবে এরকম। এই বাসা, তুমিও গাড়ি সরো তো ভাই, তোমার অ্যাকশন হবে ভালো না। মুরব্বী তো, তুমি সরো, এই জায়গা দাঁড়াও। তুমি যেভাবে অ্যাকশন নিচ্ছিল এভাবে বলবা যে ষাঁড় গরু 750 আর গাই গরু 720। হ্যাঁ, তোমরা যে যাই আসো না কেন, আমার কাছে একদম সলিড জিনিস পাবা, কম দামে এবং একেবারে এমন থাপড় মেরে বলবা, একদম পিওর জিনিস। তোমার অ্যাকশন আগে না, তোমার অ্যাকশন ঠিক আছে। এটা বকন গরু, 2 কান দাঁত। হ্যালো, এটা বকন গরু, 2 কান দাঁত। চিটারি ব্যবসা বাবলু কষাকরা চলবে না, যে গাই গরু দেবো করে বাবলু কষাই 10 মিথ্যে কথা কয়, আড়ি গরু কয় বেচছে, এ কষাই বাবলু কষাই না। ধরে দিতে পারলে আমি নিজে 10,000 টাকা পুরস্কার। এটা বকন গরু। হ্যাঁ, এ বেচতেছি 720, আর আড়ি গরু হলে 750 টাকা দাম। যদি ভালো লাগে আসবেন, সমস্যা নাই। একদম সলিড গরুর গায়ে যা থাকে তাই দেবো, গরু বাদে দেবো না। গরুর বাদ দিয়ে কোনো জিনিস দেবো না, গরুর যা গায়ে থাকে তাই দেবো। সেটা আপনি তো বুঝবেনই, ভালো কি মন্দ কি দিলাম, আর বাদ বাকি বুঝবে আল্লাহ। আপনি বেশি কিছু বলার দরকার নাই, আপনি ভাড়া পান দেবেন। তারপরে দুনিয়াদারের জন্য কিছু না, মিথ্যে কথার জন্য টাকা পয়সা করে কোনো লাভ নাই। এই গোস্ত এটা বকন করে দেবো করছি, এটাই লাভ। হ্যাঁ, ষাঁড় গরু ওই কয়, যারা মিথ্যে কথা কয় যে ভাই এটা ষাঁড় গরু দেবো করছি বেচার তাগিদে, 3-4টে দালাল থাকে। বাবুল কষার দোকানে 3-4টে দালাল আছে, এটা নাই বাবুল কষার কাছে। মরা ধরা বাবুল কষার দেবো করে না, নিয়ে আসে না।
আচ্ছা কেউ যদি প্রমাণ করে দেখাই দিতে পারে যে তুমি সলিড জিনিস না বিক্রি করে খারাপ জিনিস বিক্রি করছো, হ্যাঁ তুমি দেখা দিতে পারো 10,000 টাকা পুরস্কার আর নিধি ফাইন। কি বলো 10,000 টাকা পুরস্কার দিবে? হ্যাঁ আমি দেবো নিজে। না আজকে আমরা শুক্রবার দিন খাবো হলো গরু হ্যাঁ ইয়ে খাবো আপনার খালি মিথ্যে কথা ধরে দিবে না, গাই করে দেবো করে বগন করে কথা কইছে, ঠিক আছে, কিন্তু আড়ি করে কথা কইছে। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। খাসির গোশ কত, খাসির গোশ কত করে? এটা 1000 আর 850। কারণ কি 150 টাকা? ও আচ্ছা আচ্ছা। বকরি কত করে? আর খাসি 1000 টাকা কেজি। এই যে মাথা দেখতে পাচ্ছি, মাথা কত করে? 600 500 বিভিন্ন দামে। বাজার দর আছে কম না বেশি? চলাচল মতো, ঠিক আছে। প্রিয় দর্শক, একেবারে পিওর, একেবারে খাসির মাংস দেখুন, একেবারে রসালো টসটসে, হ্যাঁ একদম তরতাজা মনে হচ্ছে একদম। কত করে দিচ্ছেন ভাই? 1000। খাসি না পাটি? অরিজিনাল খাসি। আচ্ছা, এ মাথা কত করে? মাথা মাথা এটা 700 800 টাকা পিস, এটা 800 এটা 700। আচ্ছা, কেউ যদি কারো সামর্থ্য নাই 800 কিংবা 1000 টাকায় দিয়ে মাংস কেনার, সে খাসির কিছু একটা খাবে, সে কি খাইতে পারে তাহলে? আছে লটপটি আছে, লটপটি আছে তার জন্য। আচ্ছা, লটপটি কত করে? 350 টাকা। প্রিয় দর্শক, আপনি গোশ কিনে খাইতে না পারলেও খুব কম দামে এই লটপটিগুলো কিনে খাইতে পারবেন। এগুলো 300 থেকে 350 টাকা, খুব কম টাকায় পেয়ে যাবেন। আর একটু বাজেট বাড়াই দিলে আপনি একটি মাথা পেয়ে যাবেন। এই মাথাটাকে আপনি মুড়িঘণ্ট হিসেবে খাইতে পারবেন। দেখুন কিভাবে কাজ চালিয়ে যাচ্ছে এক ভাই, আসলে ভালো লাগার একটি বিষয়। এটা গোশ নয়, এটা যেন রসগোল্লা, একেবারে রসগোল্লা, দেখেই খাইতে মন চায়। প্রিয় দর্শক, এটা আমাদের রাজবাড়ী জেলার, প্রিয় দর্শক শ্রোতা, এটা আমাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার গোশের হাটের দৃশ্য। আমরা এখন ঢুকছি মুরগির বাজারে। দেখুন প্রিয় দর্শক, মুরগি রয়েছে অনেক রকমের। এই যে দেখুন সোনালী, এই যে দেখুন ব্রয়লার, সোনালী, সেই সাথে রয়েছে, এটার নাম কি ভাই? হ্যাঁ, লেয়ার মুরগি। এগুলো কত করে? 330। সোনালী 300 টাকা কেজি। আর এই যে গরিবের গোশ ব্রয়লার, এ ব্রয়লার কত করে? 170 টাকা। প্রিয় দর্শক, যেগুলো আমি আপনি সবাই কম বেশি খেয়ে থাকি, সেগুলো 170 টাকা করে কেজি। আর সোনালী, অনেক রকমের সোনালী আছে। দেখুন এই সোনালীটা আমার মন কেড়ে নিয়েছে, এত সুন্দর কালার, এত সুন্দর সাইজ। কত করে রে ভাই? 290 টাকা কেজি। প্রিয় দর্শক, শুনলেন আজকের বাজার দাম দর। তবে দামটা কি কম না বেশি? হ্যাঁ, বাজার আজকে 5 টাকা বেশি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে দেখুন লেয়ার, এগুলো লেয়ার, দেশি মুরগি না। প্রিয় দর্শক দেখুন, কর্মব্যস্ততা বেড়ে চলছে সবার। এই যে দেখেন, হুজুর ভালো আছেন? কত করে ব্রয়লার আর সোনালী? 290। প্রিয় দর্শক, যেমনটা জানলাম আমরা, 170 টাকা করে ব্রয়লার, 290 টাকা করে পাবেন আপনি সোনালী। সেই সাথে আপনার সার্ভিস চার্জ ফ্রি, কোনো সার্ভিস চার্জ লাগবে না। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, এখানে ওরা ড্রেসিং করে দেবে, কোনো টাকা পয়সা লাগবে না, তাই তো? এই যে দেখুন, ড্রেসিং হয়ে গেল মুরগিগুলো, একেবারে পরিষ্কার, তাই না?
কয় মিনিট লাগে একটা মুরগি পরিষ্কার করতে? এটা নাও তো, তোমার কথা তো ভালো। নাও, তুমি কথাগুলো এভাবে বলবা, এখানে মুরগি কিনলে ড্রেসিং ফ্রি, আর ড্রেসিং করতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। আমি এগুলো দেখাবো, ঠিক আছে? নাও, এটা একটু নাও, নিচে ধরো, আগে না, এটা চালাবো, এটা একটু চালাবা, এটা দাও। আমি এটাও দেখাবো, বুঝছো? তুমি গল্প করবা, এগুলো দেখো। মুরগি দাও, মুরগি দাও। এখানে কি ড্রেসিং ফ্রি? জি ভাই, এখানে ড্রেসিং ফ্রি। এখানে সর্বোচ্চ 1 মিনিট টাইম লাগে ভাইয়া, 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট। আর এখান থেকে মুরগি কিনলে ড্রেসিং ফ্রি। এটা আমাদের পাংশা পৌর বাজারের নিয়ম। এটা কি সলিড নিয়ম? জি ভাই, এটা সলিড নিয়ম। না না ভাই, এখানে কোনো ভেজাল নেই। কোনো ভেজাল না নাই? ভাই, একবারে অরিজিনাল সব। বুঝবো কি করে ভেজাল নাই? আপনি যে কোনো ভাবে পরীক্ষা করে নিতে পারেন, সমস্যা নেই। কোনো সমস্যা নাই। না ভাই, পানি কি ভালো পানি? একবারে ইনটেক ব্যাস, 7 মিটারের পানি ভাই, ভালো পানি। একবারে অরিজিনাল ভালো পানি। কতদিন ধরে এই ব্যবসার সাথে আছো? আছি 17 বছর। 11 বছর? 17 বছর 17 বছর। 17 বছরে কোনো গল্প কাহিনী আছে বলার মতো? ভাই, অনেক কিছুই আছে। তাহলে পরে আসবো না। ঠিক আছে, ইনশাআল্লাহ। কোনো গল্প ভালো কাহিনী? হ্যাঁ, কি নাম? ইমরান। ইমরান। আমি পরে আসবো তাহলে। ট্রাভেল টু আই চ্যানেল, ঠিক আছে? হ্যাঁ, আমি শুক্র শনি আসবো না। হ্যাঁ হ্যাঁ, ট্রাভেল টু আই, 2 চোখে ভ্রমণ। প্রিয় দর্শক, এই যে আমার একজন বিশ্বস্ত হুজুর, এর কাছ থেকে আমি ক্রয় করি। ভাই নামটা বলে দেন একটু। জাহাঙ্গীর হোসেন। আপনারা কম দামে ভালো মুরগি পেয়ে যাবেন জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে। আমি নিজেও ক্রয় করেছি এর আগে, বেশ ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমরা এখন এই গোশের বাজার থেকে চলে যাচ্ছি। এই কেমন আছেন আপনি? চলে যাচ্ছি বাইরে, একটু বাইরের দৃশ্যগুলো দেখবো। এই না, না, দাঁড়াও, ওটা নিয়ে যাও। না, 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 নিয়ে যাও। নিয়ে আসো, আমি দেখি একটু। এ যেভাবে টাইনি নিছিলেন ওইভাবে টাইনি নাম তো একটু। এটা টাইনি নিবার পারবা না? না, আচ্ছা ধরো। হ্যাঁ, এটা দেওয়াই লাগবে, তার কারণ আপনার কথাগুলো আসবে না বাবু। এটা পকেটে ঢোকান, পকেটে ঢোকান। তাহলে আরো তো বেশি দিই, এটা আরো তো বেশি দিয়ে দিই, আরো তো বেশি দিতে হবে। তবে সরি ভাই, আমাকে একটু কথা বলিনি। হ্যাঁ, পুকুরেতে বের করে দিলাম সুন্দর করে সাদা। এটা আমার বন্ধ করে রাখেন, মোবাইলের উপর রাখেন। হ্যাঁ, সুন্দর করে। ওকে ওকে, ব্যাস ঠিক আছে। আমি আমার কথাগুলোকে শেষ করব। আমি বলবো যে প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি যার সাথে কথা বলবো, তিনি একটি আড়তের মালিক। আড়তের মালিকই তো, আড়তের মালিক। বর্তমান মাছের দাম দর এবং কেমন আছেন সেই বিষয়ে বিস্তারিত জানবো, সেই সাথে সবার শেষে জানবো মাছের দরদাম কেমন। ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা এসেছি একটি
মাছের আড়তদারের কাছে। আমরা পরে বলবেন, আমি আমার কথা শেষ করি। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি চলে এসেছি একটি মাছের আড়তদারের কাছে, তার সাথে সরাসরি কথা বলবো এই মাছের আড়ত নিয়ে, কেমন আছে, অদূর ভবিষ্যতে কেমন দেখতে চায় এই মাছের আড়তকে, এবং সবার শেষে জানবো প্রত্যেকটা মাছের দাম দর নিয়ে। এইভাবে ধরতে হয়, এইভাবে ধরে এখানে দিয়ে দিতে হয়, ঠিক আছে? আমি সালাম দেবো, উত্তর দেবো, তারপরে আপনি বলবেন। ক্যামেরার দিক তাকাবেন, এই যে কালো কালো লাইট আর নাই না, লাইট আর নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনার পরিচয়টা দিন। আমার পরিচয় মোহাম্মদ মোজাম্মেল হক, মাছের আড়তদার, বিসমিল্লাহ মৎস্য আড়তের মালিক আমি। কতদিন ধরে আছেন এখানে? আমি মাছ বেচতে আছি 35-40 বছর। 35 থেকে 40 বছর। জি। 35 থেকে 40 বছর, বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। আমাদেরকে একটু তথ্য দিন, আমাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মধ্যে যে আড়ত রয়েছে, আমাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যে মাছের আড়ত রয়েছে, বর্তমান পরিবেশ পরিস্থিতি অবস্থা সম্পর্কে একটু জানান। কি মাছের কথা বলবো? ইলিশ না সম্পূর্ণ মাছের কথা? বাজারের পরিবেশ, পরিস্থিতি, হ্যাঁ। বাজারের পরিবেশটা এর আগে একটু ভালো হতে ছিল, ঘর দর হলে পারে ভালো হতো। এই ঘর দরকার এবং বসার জায়গা, পাইকিরদের বসার জায়গা পরিষ্কার হওয়ার দরকার। আমাদের আড়তদার পট্টি যতটি আছে এমনি রোড হওয়ার দরকার। তারপরে অনেক বাজারে ল্যাট্রিন নাই, অনেক নাই, অনেক দূর দূরান্তে মানুষ এই মাছ বাজারে আসে, এরা ল্যাট্রিনে বাথরুমে যেতে পারে না, এরা বাইরে চলে যায়, অনেক কষ্ট হয়, অনেকটা কষ্ট হয়। এই কষ্টটা করতে মানে একটু সবল করতে হলে পারে বাজারে একটা ল্যাট্রিন দরকার, প্রসাবখানা দরকার, এই বাজারের পাশে একটা মসজিদ দরকার, তাহলে এই বাজারের পক্ষে সুবিধা হয় এবং জনগণও একটু শান্তি পাবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনার এই আড়তের সামনে রাস্তা নেই, সামান্য একটি পথ জি, রয়েছে। জি। তো আমরা চাই এখানে একটি বরাবর একটি রাস্তা হয়ে যাক। বরাবর একটা রাস্তা হওয়ার দরকার। সবচেয়ে আমিও আসসালামু আলাইকুম। আমার বাড়িও পাংশা। জি। আমি চাই, আমি যা দেখেছি এই মাছের আড়তে, সেটা হলো সবচেয়ে বড় সমস্যা পানি নিষ্কাশনের ব্যবস্থা। জি। পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্পর্কে কি বলবেন? পানি একটা ড্রেন হওয়ার দরকার, একটা রাস্তা হওয়ার দরকার, একটা ড্রেন হওয়ার দরকার, সাইড দিয়ে পানি গড়িয়ে চলে যাবে, এটা হলে এবার ভালো হয়। আচ্ছা, তো এখন আমরা জানবো মাছের দাম দর সম্পর্কে। মাছের বাজার মুকামে বেশি, কিন্তু বাজারে বেশি নয়, বাজারে কম। মুকামে বেশি হচ্ছে মাছের দাম, কিন্তু এই বাজারে এসে মাছের দাম কম হচ্ছে। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ এখন একটু সাদা মাছের চাপ হয়েছে, তো বিলের মাছ, এই বিলের মাছের চাপ হচ্ছে, এই কারণে মাছের দামটা একটু কম। কিন্তু মুকামে মাছের দাম বেশি, এতে মহাজনরা এই মাছ কিনে তারা মাছ কিনতে হচ্ছে, কিন্তু মাছ কিনলে লস খাচ্ছে মহাজনরা, মুকামের মহাজনরা লস খাচ্ছে। তো কোন মাছের কত দাম বলতে পারবেন? অবশ্যই বলতে পারবো না মানে ইলিশ মাছ এখন মুকামে আমার যে পেটিটা আছে, এই মাছটা মুকামে হলো 24,000 টাকা, এখানে দাম হচ্ছে 22,000 টাকা, এখানে দাম হচ্ছে 22,000 টাকা। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই, তাহলে কি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? জি, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, তো অদূর ভবিষ্যতে এই মাছের আড়তকে কোন পর্যায়ে দেখতে চান? মাছের আড়তকে ভালোভাবে ভালো চলতে চাই এবং ভালো থাকতে চাই, এটা আমি দেখতে চাই। ওইভাবে না, ভালো থাকতে চাই ওভাবে তো ঠিক আছে, বলবেন যে এই মাছের আড়তকে আমরা একটি আধুনিক মাছের আড়ত হিসেবে দেখতে চাই, যেখানে থাকবে পানির সুব্যবস্থা, যেখানে থাকবে সাধারণ জনগণের জন্য পাবলিক টয়লেট, যেখানে সাধারণ জনগণ আসে নির্বিঘ্নে নিশ্চিন্তায় দালালবিহীন একটি মাছ ক্রয় করে নিয়ে যাইতে পারে, এইটাই আমার আশা। আচ্ছা আচ্ছা, এইভাবে ভালো তো দালাল না। প্রশ্ন করছি, অদূর ভবিষ্যতে এই পাংশা আড়ত, অদূর ভবিষ্যতে পাংশার এই মাছের আড়তকে কিভাবে কেমন দেখতে চান? এই আড়তকে আমি দেখতে চাই আধুনিক একটা যুগের, ভালোভাবে আড়তটা দেখতে চাই, এবং বাইরের পাইকিরা যাতে ভালোভাবে আসে মাছ কিনতে পারে। দালাল তো নাই আমাদের এখানে, দালাল নাই ইনশাল্লাহ,
দালাল বাদ হয়ে গেছে। আগে যেমন আওয়ামী লীগ সরকার আমলে যে দালালগুলো ছিল, একজন মাছ ডাকলে আর একজন ডাকতে পারতো না। আর এখন হলো এখন ওই সুযোগ সুবিধা নাই। এখন পাইকারিদের সুযোগ সুবিধা আমি মোজাম করে দিচ্ছি যে পারো সে মাছ আড়তে কিনতে পারো, কারোকে কোনো ভয় ভীত কেউ দেখাতে আর পারবে না। সেই দোষটা বিদায় হয়ে গেছে, আর একটু সুযোগ সুবিধা এখানে পানি গড়ানোর জন্য ড্রেন দরকার, রাস্তা দরকার, এবং পাবলিক একটা টয়লেট দরকার, একটা মসজিদ দরকার এই বাজারে। তাহলে জনগণের একটু সুযোগ সুবিধা হয় এবং ভালো হয়, যাতে মানুষ আজ এই পাংশার বাজারটা আমাদের সবচাইতে এই বাংলাদেশের ভিতর পাংশার থানাটা মডেল থানা এবং ভালো থানা। আর এই বড় থানায় আমাদের বাজারটা জাঁকজমক নাই। আমরা আরও দ্বারা সুযোগ সুবিধা এটা অনেকটা বঞ্চিত আছে আমরা। আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাই, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সেটা কি করবো, ওই যে সেদিন বলছিলাম এই দীর্ঘ 40 বছরের যাত্রায় কোনো ঘটনা কিংবা মনে রাখার মতো, দর্শকদের বলার মতো কোনো কিছু আছে কিনা? আছে, একটি গল্প শেয়ার করুন। একটি গল্প শেয়ার করা আমার ছোট করে। এই তো 5 আগস্টের আগে একটা পাইকির নামে মাছ বিট করছিলাম না, তার কারণে আমাকে এই দাদা অগাধভাবে আমার শরীরের উপর আঘাত করে আমাকে মারি ফেলানি কায়দা করছিল। আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছে। এখন তাই আমি হলো আরতদারিটা গাও এরাদি করতে পারতেছি। ভালো আছেন? এখন ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, অদূর ভবিষ্যতে একটি দলীয় প্রশ্ন করি, কোন দলকে ক্ষমতায় দেখতে চান? এখানে যদি দল বল নির্বিশেষে জাতীয়বাদী বিএনপি দল যদি ক্ষমতা আসে, তাহলে গণতন্ত্র ফেরত আসবে এবং জনগণের জন্য ভালো হবে, চাষি লোকের জন্য ভালো হবে, এবং এই সবার জন্য বাংলাদেশের একটা গণতন্ত্র ফেরত আসবে ইনশাল্লাহ। তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, জনগণের জন্য ভালো হবে। এবং বলবেন, এবং যারা ব্যবসায়ী আছে, বৈদেশিক যে লেনদেনগুলো আপনারা নির্বিঘ্নে করতে পারবেন, এই কথাটা বলে শেষ করবেন। এবং এই বাংলাদেশে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে বৈদেশে মুদ্রাও বেশি আসবে এবং বৈদেশিক লোকজন যারা বিদেশে আছে তারাও ভালো থাকবে, তারাও খুব শান্তিতে থাকবে ইনশাল্লাহ। এই কথা রেখে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ এবং হারুন রশিদ হারুন জিন্দাবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হ্যাঁ, বলুন। আমাদের এখানে কি আপনি জিজ্ঞাসা করছেন? মাছের ব্যাপারে জিজ্ঞাসা করতে যাচ্ছেন। আমি মাছ ইনশাল্লাহ আমি আরবদার মোজাম্মিল বলছি। এখানে যদি কেউ মাছ নিতে চায়, এবং ইলিশ মাছ, সাদা মাছ, পাঞ্চ মাছ, যে কোনো মাছ নিতে চাইলে পারে এখানে সরাসরি আমার কাছে ফোন করলে এবং আসি দেখে শুনে মাছ অকশনে বিক্রি হয়, এখান থেকে মাছ নিতে পারবে ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বার 01724 1274 94। এই নাম্বারে ফোন করি এবং যোগাযোগ করে আসি, দেখে শুনে অকশনে মাছ কিনে নিতে পারেন ইনশাল্লাহ, নির্ভয় নির্বিশেষে। এটা প্রিয় দর্শক শ্রোতা, এখন হলো ভিডিও আছে। প্রিয় দর্শক শ্রোতা, পুরো বাজার ঘুরলাম, পুরো বাজার দেখলাম, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো, একেবারে সুসজ্জিত একটি দোকান। আপনি যে রকম চাইবেন, আপনি যে সদাইটা চাইবেন, বিশেষ করে কাঁচা বাজার, প্রত্যেকটা পণ্যই রয়েছে ভাইয়ের দোকানে। আমি সর্বশেষ ভাইয়ের সাথে একটু কথা বলবো, শুনবো কেমন আছে, শুনবো প্রত্যেকটা জিনিসের দাম দর, এবং সর্বশেষ জানবো কি নেই তার কাছে, বিশেষ করে কাঁচা বাজারের মধ্যে কি নেই তার কাছে, এটা জিজ্ঞাসা করব। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি এত সুন্দর একজন দোকানদার, যাকে দেখেই আমি ভিডিও শুরু করেছি, তার সাথে কথা বলে আসি।
হুম সোজা আদর দরকার না এরকম এরকম আচ্ছা কেমন আছেন? এই তো ভাই আছি ভালোই। প্রথমে আপনার নামটা বলুন তো একটু। মোহাম্মদ এনামুল হক, এনামুল হক। ভাই বাড়ি কোথায়? কাজী আলপাড়া। গাজী আলপাড়া। তো আমি দেখতে পাচ্ছি 80 টাকা দেন, আমি দেখতে পাচ্ছি কম নাই। প্রত্যেকটা সবজি আপনার কাছে রয়েছে। না না ভালো লাও আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভাই। আচ্ছা শুনুন এক কথা 2 মিনিট। ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা সবজি আপনার কাছে রয়েছে। তো সবার শেষে তো আমি জানতে চাই কোন জিনিসের কেমন দাম। প্রথমে লাউ দিয়ে যদি শুরু করি। লাউ এগুলো 80 টাকা পিস। 80 টাকা পিস। আর তারপরে রয়েছে তরকারিকে এই সুগন্ধি বাড়িয়ে দেয়। দুনিয়া পাতা 20 টাকা সব। 20 টাকা সব। শসা 50 টাকা কেজি। তারপরে রয়েছে এটা কাঁচা পেঁপে 25 টাকা কেজি। এটা 40 টাকা কেজি। আর এই যে গ্রাম বাংলার কলা 40 টাকা হালি আছে, 30 টাকা হালি আছে। 40 টাকা হালি বেশি হয়ে গেল না? আর কম দামের দাও আছে। কাছে নিয়ে কথা বলেন। এটা কত করে আটি? 20 টাকা। 20 টাকা। লাল শাক 20 টাকা আটে। 20 20 টাকা আটি। এই যে দুন্দল, এই দুন্দল না এটা? কচুলতি ওই 30 টাকা আটে। লতি লতি কত করে? 30 টাকা আটে। 30 টাকা আটি। লতি দুই ধরনের হওয়ার কারণ কি? এগুলো হাফ কেজি, ওইগুলো 1 কেজি 60 টাকা। এটা মোটা আর ওটা চিকন হওয়ার কারণ কি? ওইটা দেশাল। ওটা দেশাল। জি। আর এটা হাইব্রিড। 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 মানে দেশাল গুলো চিকন হয়। হ্যাঁ হ্যাঁ। আর হাইব্রিড গুলো মোটা হয়। মোটা। যেরকম ব্রয়লার মুরগি আর দেশাল মুরগি। জি। তাই না? ঠিক আছে। জামাই আদরের কচু কত করে? 50 টাকা পিস। 50 টাকা পিস। কচুতে জামাই আদা গেলে জামাই আসবে না, 50 টাকা দেন। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। এ ভাই আপনি পাইকারি না খুচরা বিক্রি করছেন? এইখানে একটু বসেন তো, ভালো লাগতেছে। মেয়ে ভাই কই? মেয়ে ভাই বসো এই জায়গা। আমি হলো জিজ্ঞাসা করো পাইকারি না বসে পাইকারি না খুচরা? পাইকারি। আগে না আপনি বলবেন যে পাইকারি, এভাবে দেখাবেন আর কথা বলবেন, ঠিক আছে? তো পাইকারি তো কেউ যদি 1 পিস নিতে চাই দেবেন না? ও, সেইভাবে কথাটা বলবেন, ঠিক আছে? হ্যাঁ। ভাই আপনি কি বিক্রি করছেন? বাদাম বাদাম। কত করে পার পিস? পার পিস 20 টাকা 22 টাকা 20 টাকা 22 টাকা। আপনি পাইকারি না খুচরা বিক্রি করতেছেন? পাইকারি। পাইকারি। তাহলে কেউ খুচরা নিতে চাইলে তো দিবেন না? না 1 পিস বেশি না। 1 পিস বিক্রি করেন না। তা আমার 1 পিস লাগবে, আমি কোথায় যাব? এই যে খরচা যারা আছে তাদের কাছে যাবে। তাদের কাছে যাব। জি। এখান থেকে ওখানে যাইতে হবে। ঠিক আছে।